কোরআনের মধ্যে বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূরাটি গোটা বিশ্বের মানুষদেরকে বলেন قل إن كنتم تحبون الله তোমরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি তাহলে আপনাকে অনুসরণ করে যদি বলেন সুবহানাল্লাহ আপনাকে যদি অনুসরণ করে কি হবে ওয়াগফির লাকুম যুনুবাকুম তাহলে আমার ভালোবাসা তাদেরকে পাওয়া হয়ে যাবে এবং তারপরে কি হবে আপনাকে যারা ভালোবাসবে আমি আল্লাহ আমার ভালোবাসা হয়ে যাবে এর বিনিময়ে তারা কি পাবে এটা দুনিয়ার মানুষকে জানিয়ে দেন আল্লাহ তাআলা বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব আমি আল্লাহ আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ সবচেয়ে বেশি ক্ষমাশীল জয় বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আসার সাথে সাথে অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটেছে এক নম্বর ঘটনা হলো আপনাদেরকে বলি সাধারণত ভাবে এই পৃথিবীর বুকে যখন কোনো নারী সন্তান প্রসব করে এই সন্তান প্রসবের একটা কষ্ট আছে কিনা সন্তান প্রসবের কষ্ট আছে যন্ত্রণা সহ্য করতে হয় মাকে আমার ভাইরা বন্ধুরা এখন তো সিজারের যুগ চলে আসছে এখন সেই কষ্ট আর মারা বুঝতে পারে না সিজারের মাধ্যমে এখন সিজার ইঞ্জেকশন পুশ বেহুশ হয়ে যাচ্ছে সিজার করে বাচ্চা আনা হয়ে গেছে 3 ঘন্টা পর হুশ আর কষ্ট বোঝে না আমার ভাইয়া নরমাল ডেলিভারি যেগুলো হয় এতে কত কষ্ট হয় মায়ের এরা যে মায়ের সন্তান প্রসব করে ওই মা বলতে পারে দুনিয়াতেও বলতে পারে না এটা আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবা গেলেন যে বলতেছিলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহকে দুনিয়ায় খেদমত করব কার আল্লাহ রাসূল বললেন তোমার মাকে ওই সাথে আমার কষ্ট হবে এর ভয়ে কার খেদমত করতে পারি আল্লাহ রাসূল আবার বললেন তোমার মাকে ওই সাথে আবার 3 নাম্বার প্রশ্ন করলেন এরপর আমি খেদমত করব কার আল্লাহ রাসূল 3 বার এবার বললেন তোমার মাকে প্রথম তোমার মা দ্বিতীয় তোমার মা তৃতীয় তোমার মা এরপরে চতুর্থবার ওই সাহাবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ চতুর্থবার আমি কার খেদমত করব চতুর্থবারের সময় বললেন আল্লাহ রাসূল বলেন আমার প্রিয় সাহাবী 3 বার তোমার মায়ের কথা বললাম এরপরে তোমার বাবার খেদমত করবে আমার ভাইয়া এই হাদিসে এই কারণে বললাম এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে কি কারণে মায়ের কথা 3 বার বলা হলো আমার বন্ধুরা 1 নাম্বার কারণ হলো মা যে 3টা কাজ করে এই 3টা কাজ বাবা করে না এজন্য মায়ের মর্যাদা 3 গুণ বেশি 1 নাম্বার হলো মা সন্তান পেটে রাখে 10 মাস যায়নি তোর বাবাকে করতে হয় না 2 নাম্বার হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় প্রসবের সময় সন্তানের যে সন্তান প্রসবের যে যন্ত্রণা এটা মাকে কেউ সহ্য করা লাগে বাবাকে নয় আর 3 নাম্বার হলো 2 বছর থেকে 2.5 বছর মা ওই সন্তানকে গুরুত্ববান করায় যেটা বাবাকে করতে হয় না যদি বলুন সুবহানাল্লাহ এর মায়ের মর্যাদা 3 গুণ বেশি আমার ভাইরা যে কথা বলছিলাম সন্তান প্রসবের বেদনা দুঃখ কষ্ট মা বলতে পারেন কিন্তু বর্তমান সময় আধুনিক যুগে কারণে আমরা অন্যভাবে সন্তান প্রসব করাই সিজারের মাধ্যমে আমার বন্ধুরা ভাইয়া যে কথা বলছিলাম সন্তান প্রসবের যন্ত্রণা ওই মাকে সহ্য করতে হয় কিন্তু দেখেন আপনি অবাক হয়ে যাবেন বিশ্ব নবীর সময় দুনিয়ার মধ্যে আসছে তখন তো সিজার ছিল না সিজার ছিল না তখন সিজারের কোনো তার নেই এখান থেকে বড় বছর আগে সিজার কেমন করে আসবে সিজার তো মাত্র কয়েক বছর আগে থেকে আমরা দেখতে পাচ্ছি আমার বন্ধুরা ভাইয়া আমি বলতেছেন বিশ্ব নবী যখন দুনিয়ায় আসলাম মা গুলা বলেন আমি বুঝতে পারলাম না আমি কোনো রকম কষ্ট অনুভব করিনি সাধারণত সন্তান প্রসব করতে গেলে মায়েরা যে কষ্টটা অনুভব করে আমি না খোদার কসম করে বললাম আমার বিন্দু মাত্র কষ্ট হয়নি তাহলে বলুন সুবহানাল্লাহ একটা বার আমার কষ্ট হয়নি 2 নম্বর হলো
সাধারণত মানুষ যখন সন্তান প্রসব করে তার গায়ে রক্ত এবং নাপাকি লেগে থাকে কিনা? লেগে থাকে না? রক্ত লেগে থাকে। আমরা সাধারণত গরু ছাগলের বাচ্চাগুলো আমরা দেখতে পাই, তার সাথে অনেকগুলো নাপাকি লেগে থাকে, রক্ত লেগে থাকে। তেমনি ভাবে মানুষের শরীরের ভিতরে যখন কোন সন্তান দুনিয়ার মধ্যে আসে তখনও কিন্তু একই অবস্থা, তার গায়ে রক্ত লেগে থাকে, নাপাকি লেগে থাকে। আমার মায়েরা, আমি না বলতেছে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার মোহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আসছে আমার মোহাম্মদের গায়ে একটুকরো রক্ত পর্যন্ত ছিল না, নাপাকি ছিল না, রক্ত ছিল না। মনে হচ্ছে যেন জান্নাত থেকে কে গোসল করে সুন্দর করে আমার করে নিয়ে গেল। এটা মা আমিনার বক্তব্য। 3 নম্বর হলো আমার ভাইয়েরা বন্ধুরা, সন্তানের সাথে সাথে সন্তানের নাভি কাটতে হয়, নারী কাটতে হয়, কারণ সন্তানের নারী আর মায়ের নারীর সাথে একত্রিত করা থাকে, ঠিক কিনা বলো? আমার ভাইয়েরা, মা আমিনা বলেন 3 নম্বর পয়েন্ট হলো, মা আমিনা বলতেছিল দুনিয়ার মানুষ আমার মোহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আসছে তখন সাধারণত সন্তানের মধ্যে আর মায়ের নারীর সাথে ডিভাইড করতে হয়, ডিভাইডেড করে দিতে হয়, কেটে বেঁধে দিতে হয়। কিন্তু আমার মোহাম্মদের নারী আলাদা ছিল, আমার নারীর সাথে কোনো কানেকশন ছিল না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় যাবে? বিশ্বনবীর জীবনী পড়ে কিভাবে দুনিয়া আসলো। 4 নম্বর হলো আমার ভাইয়েরা বন্ধুরা, আসলে এখানেই শেষ নয়। 4 নম্বর হলো মামিরা বলতেছেন, ও গোটা বিশ্বের মানুষ তোমরা শোনো, আমার মোহাম্মদ যখন আমার পেট থেকে ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার সাথে আমি দেখলাম এটা সাধারণ কোনো শিশুর মতো জন্মগ্রহণ করে নাই। আমার সন্তান মোহাম্মদ খতনাকৃত অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করেছে। ধরে বলুন সুবহানাল্লাহ। খতনা করা অবস্থায়, খতনা করা যারা মুসলমান তাদের যে সুন্নাত এটা করতে হবে, প্রত্যেক নবীরা করেছেন, মুসলমানরা করেন। খতনা করার সুন্নাত আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কিভাবে কুদরতি সাহায্যের মাধ্যমে, দুনিয়ার কোনো ডাক্তার লাগে নাই, আল্লাহ তাআলা তার কুদরতি অবস্থায় মায়ের পেটে থাকাকালীন সময় তাকে খতনা করাইছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। খতনাকৃত অবস্থায় বিশ্বনবী দুনিয়ার মধ্যে এরকম করে করে অনেক ডকুমেন্টস আছে যেটা অলৌকিক ঘটনা বিশ্বনবীর আগমনের সাথে হয়েছে। শুধু তাই নয়, পারস্যের ভিতরে একটা অগ্নি মন্দির ছিল। কি মন্দির? অগ্নি মন্দির, মানে আগুনের মন্দির। যে আগুন জ্বলন্ত ছিল, কেউ নিভাতে পারত না। এরা এই আগুনের পূজা করত মানুষ, এই পারস্যের বেদনীরা তারা সেখানে পূজা করত। এই মন্দিরের নাম হচ্ছে অগ্নি মন্দির। আমার ভাইরা বন্ধুরা, নবীর জন্ম হয়েছে মক্কায়, আর কোথায়? পারস্য। সেখান থেকে অগ্নি মন্দিরের আগুন অটোমেটিক্যাল নিভে গেছে। জানি বলুন সুবহানাল্লাহ। জন্ম হয়েছে মক্কায়, আর পারস্য আগুন যেটা দুনিয়ার মানুষ নিভাতে পারেনি, আগুন অটোমেটিক্যাল নিভে গেছে। জানি বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, কাবা ঘরের ভিতরে মক্কায় 360টা মূর্তি ছিল। এই 360টা মূর্তি বেঈমান আবু জেহেলের লোকজন তারা ওই কাবা ঘরের মধ্যে ধুলাই রাখছিল। অনেক বড় বড় মূর্তি তারা সেইখানে ধুলাই রাখছিল। আমার ভাইরা বন্ধুরা, নবীর জন্ম হয়েছে মক্কায়, জন্ম হওয়ার সাথে সাথে ওই মূর্তিগুলো কাউকে ভাঙা লাগেনি। এমনি আল্লাহর কুদরতি সাহায্যের মাধ্যমে তা শ্বাস করে ভেঙে সুরমার হয়ে পড়ে গেছে। আমার ভাইরা, এই বিশ্বনবী যখন ভূমিষ্ঠ হলো, মক্কাতুল মুআজ্জামার মধ্যে যখন ভূমিষ্ঠ হলো, আমার ভাইরা বন্ধুরা, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে নবীর বাবা নেই, নবীর দাদা তার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে। তায়েফ থেকে মানুষের আসতো সন্তান নেওয়ার জন্য মক্কাতে, কারণ মক্কার মানুষদের কাছ থেকে সন্তানের 2 বছর লালিত পালিত করে দিবে, বিনিময়ে তার বড় অঙ্কের টাকা দিবে, দুধ খাওয়াই দিবে, তাদেরকে আদর স্নেহ দিয়ে বেড়ে তুলবে। 2 বছর থেকে 8 বছর পর্যন্ত তারা সুন্দর করে লালিত পালিত করবে। এই জন্য বিনিময়ে তারা কিছু টাকা দিবে। কিন্তু হালিমাতুস সাদিয়া যে উটের মধ্যে করে আসছেন, উটটা ছিল জীর্ণশীর্ণ, অসুস্থ একটা বাহন, অসুস্থ একটা উট। সকল মানুষেরা তায়েফ থেকে এসে মক্কা থেকে বাচ্চা নিয়ে চলে যাচ্ছে, আর হালিমার আসতে দেরি হয়েছে। হালিমার সাথে তার স্বামী ছিল। আমার ভাইরা বন্ধুরা, কোথাও বাচ্চা পায় না। বিশ্বনবীকে দেখতে গেলেন, যাওয়ার সাথে শুনলেন এই সন্তানের বাবা নেই। তো সেই কথা শোনার সাথে সাথে হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী ওই বাড়ি থেকে বের হয়ে গেলেন। আবার বাচ্চা
খুঁজতে লাগলেন আশপাশে, কোথাও বাচ্চা খুঁজে পেলেন না। হালিমাতুস সাদিয়া বললেন তাহলে স্বামী গো, আসছি যখন বাচ্চা নেওয়ার জন্য, খালি হাতে যে লাভ হবে না, একটা সন্তান তো পেয়েছি, এই বাচ্চাটাকে নিয়ে যাই হোক, গরিব মানুষটাই কি হয়েছে, আমার সন্তানের মুখের দিক তাকিয়ে বড় মায়া লেগেছে। ও প্রাণের স্বামী গো, এই সন্তানটা যদি তুমি অনুমতি দাও তাহলে আমরা নিতে পারি। হালিমা বলতেছেন প্রাণের স্বামী, সন্তান আমাদের আসতে দেরি হয়ে গেছে, বাচ্চা তো এই গ্রামে আর নেই, এখন একটাই আছে মোহাম্মদ, এর বাবা নেই, টাকা দেওয়ার কেউ নেই। এখন যদি আপনি অনুমতি দেন তাহলে আমরা এই সন্তানটা খালি দেওয়ার থেকে একটা বাচ্চা নিয়ে যাওয়া ভালো, সামনে যাওয়াগুলো গ্রহণ করে না। হালিমাতুস সাদিয়ার কথা তার স্বামী রাজি হয়ে গেল, ঠিক আছে। হালিমাতুস সাদিয়া বললেন মোহাম্মদকে একমাত্র দেখার সাথে সাথে, এক নজর দেখার সাথে সাথে আমার মনটা নরম হয়ে গেল। আমার মনে হলো এটা দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়, এটা মনে হচ্ছে অনেক বড় মানের একটা সন্তান। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়া, হালিমাতুস সাদিয়া যখন বিশ্ব নবীকে নিয়ে যখন উটের মধ্যে উঠবে, হালিমাতুস সাদিয়া বলতেছেন ও দুনিয়ার মানুষ, তখন হালিমাতুস সাদিয়ার একটা সন্তান ছিল, ছোট সন্তান, দুধ খায়। হালিমাতুস সাদিয়া বলেন যে সময় মোহাম্মদকে কোলে দিলাম, মোহাম্মদকে কোলে উঠাই দিলাম, উঠাই নেওয়ার সাথে আমার স্তনে দুধ কম ছিল, কারণ আমি অসুস্থ ছিলাম, অসুস্থ থাকার কারণে আমার স্তনের দুধ কমে গিয়েছিল। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, যখন আমি এই শিশু মোহাম্মদ, এতিম মোহাম্মদকে যখন আমি কোলে উঠাই নিলাম, উঠাই নেওয়ার সাথে আমি বুঝতে পারলাম আমার স্তনটা দুধে পরিপূর্ণ হয়ে গেছে। যদি বলেন সুবহানাল্লাহ, আমার স্তনে দুধ পরিপূর্ণ হয়ে গেছে। আমার ভাইয়া শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়া বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি যে উটের মধ্যে আছি না, উটটা ছিল একবারে জীর্ণ শীর্ণ, অসুস্থ, অনেক বড় ধরনের অসুস্থ। কিন্তু যে সময় আমি মোহাম্মদকে নিয়ে উটের উপরে উঠে গেলাম, ওটার সাথে সাথে আসার সময় আমার যে উট হাঁটতে পারছিল না, যে উট হেঁটে আসতে পারছিল না, আমি মোহাম্মদকে নিয়ে যখন উটের পিঠে বসলাম, বসার সাথে সাথে ওট এত দ্রুত গতিতে দৌড়াতে লাগলো, আমি তো অবাক হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বারবার লাগাম টানি উট, এত জোরে যাও গাম, কোথাও তো হুজুরকে পড়ে যেতে পারি আমরা, আস্তে যাও, যতই লাগাম টানি শুনতে চাই না। হালিমাতুস সাদিয়া বলেন উটের গতি এত বেশি হয়ে গেল, একটাই মাত্র কারণ বুঝতে পারলাম, আমি যে সন্তানকে উটের মধ্যে নিয়ে আসলাম, এই সন্তান তো সাধারণ কোন সন্তান নয়। বলে বলেন সুবহানাল্লাহ, সাধারণ কোন সন্তান নয়। আমার ভাইয়া, বিশ্বনবী দুনিয়ার মধ্যে আসলেন, হালিমাতুস সাদিয়ার বাড়ি গেলেন। আমার ভাইয়া বন্ধুরা, বিশ্বনবীর জন্য একটা স্তন আর তার সন্তানের জন্য একটা স্তন পাক করা। বিশ্বনবী আমার এত মানব দায়ী, সে শিশুকাল থেকে মাত্র ভূমিষ্ঠ হয়ে দুনিয়ার মধ্যে আসলো, কিন্তু দুধ ভাইয়ের একটা হক আছে। আমার ভাইয়া বন্ধুরা, শিশু অবস্থায় কেউ জানে না আমি কোন পাশের স্তনটা খাবো আর আমার দুধ ভাই কোন পাশের স্তনটা খাবে। এখানে একটা শিক্ষা আছে। বিশ্বনবীর জীবনে যদি আপনি পড়েন, আপনি আমানতদারি হবেন, আমানতদারি শিখবেন। আপনার ভাইয়েরা আপনার বোনের হন, আপনার বাবা হন, আপনার মায়ের হন, আপনার বন্ধুদের হন, আপনার পাড়া প্রতিবেশীর হন, সব সম্পর্কে আপনি জেনে যাবেন এবং এই সব কিছু জানার পরে আপনি বুঝতে পারবেন, যদি আপনি মানতে পারেন আপনি বিশ্বনবীর খাঁটি উম্মত হতে পারবেন। বিশ্বনবী মাত্র শিশুকাল, কয়েকদিন মাত্র ভূমিষ্ঠ হয়েছে, হালিমাতুস সাদিয়া নিয়ে গেলেন, তার একটা ছেলে ছিল। আমার ভাইরা বন্ধুরা, এই ছেলের জন্য এক পাশের স্তন, বিশ্বনবীর জন্য এক পাশের স্তন। হালিমাতুস সাদিয়া বলেন আমি অনেকবার ট্রাই করেছি, অনেকবার চেষ্টা করেছি যে আমার সন্তান যে পাশের স্তনটা খায়, ওই স্তনটা মোহাম্মদের মুখে বারবার আমি দেওয়ার চেষ্টা করেছি, দেখি মোহাম্মদ দুধ খায় কিনা। হালিমাতুস সাদিয়া বলেন আমি অনেকবার ট্রাই করেছি, কিন্তু একবারের জন্য মোহাম্মদ আমার ওই স্তন ধরে টান দেয় নেই।